রাইট সাইডে বসে আমি এখন বাঁ দিয়ে লিখে দিচ্ছি, তোরা ওখান থেকে দেখতে পারবি। পুরো হাতটাকে নিবি, সামনের দিকে পেশেন্টকে একটু ঝুঁকিয়ে দিবি, নট লেফট সাইড, শুধু সামনের দিকে ঝুঁকাবি। এখানে ঝোঁকানো মানে যেখানে পাবি সব মোস্ট ডেফিনিট পালসেশন পাবি, সেখানে এইভাবে হাতটা পুরোটা রেখে এটা দিয়ে ফিল করবি। ফিল করার পরে এটাকে টেনে টেনে এখানে এনে দেখতে হবে যে মোস্ট ডেফিনিট পালসেশন কোথায় পাচ্ছি, সেখানে আমরা মার্ক করব। এবার সাপোজ আমরা এটা ফোর্থ স্পেসে পেলাম, তখন দেখবো যে আমরা মিড ক্লাভিকুলার লাইনের থেকে ইনওয়ার্ড না আউটওয়ার্ড। মিড ক্লাভিকুলার লাইনতে তোরা মাপ জানিস, সারফেস মার্কিং এ দেখেছিস, তো মিড ক্লাভিকুলার লাইনে ইনওয়ার্ড না আউটওয়ার্ড মাপ। এবার হচ্ছে মনে সাপোজ এই মেথড করলাম, পেলাম না হার্টটা, এখানে কোনো পালসেশন পাচ্ছি না, তাহলে কি করব? তো পেশেন্টকে বলবো তুমি বাঁ দিকে একটু ঝুঁকে যাও, ঠিক আছে? বাঁ দিকে ঝুঁকে যেতে, ঝুঁকে গিয়ে আমরা তখন এটাকে ফিল করব। এবার সেটা তো পেলাম না, তখন কি করব? তখন পেশেন্টকে আবার সামনের দিকে ঝুঁকিয়ে বসিয়ে ওটা সামনের দিকে ঝুঁকিয়ে এই করব। আর যদি তাতেও না পাই তখন হচ্ছে আমরা রাইট সাইডে করব। রাইট সাইডে দেখো রাইট সাইডে অ্যাপেক্স আছে কিনা। তখন পেশেন্টকে অলওয়েজ লিন ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে বলবো। লিন ফরওয়ার্ড করে হাতটা দিয়ে কেউ এখান থেকে ফিল করে, কেউ এটা দিয়ে ফিল করে, কেউ এটা দিয়ে ফিল করে, যে যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করে। কেউ আবার এটা দিয়ে ফিল করতে পারে, তোরা যেটা দিয়ে যে কমফোর্টেবল। আমি এখান থেকে কমফোর্টেবল, তো আমি এই জায়গাটা টাচ করব। এখানে টাচ করিয়ে পেশেন্ট বলি সামনের দিকে ঝুঁকে যাও, সামনের দিকে ঝুঁকে গিয়ে এই হাতটা ক্যারোটিডে থাকবে। তো ক্যারোটিডে থাকতে যদি this thrill is coincide with the your carotid pulsation, that means systolic thrill, যে যেটা দিয়ে কমফোর্টেবল। আমি এটা দিয়ে কমফোর্টেবল বলে আমি এটাকে এইভাবে রাখি। এবার একটা আমরা কি ফিল করব, যে কেউ এসে এখানে জোরে ঘুষি মেরে রেজিস্ট্যান্স দিয়ে রেখে দিয়েছে। যদি জাস্ট মেরে চলে যায়, তার মানে কি? মেরে চলে যাচ্ছে মানে পালসেশন, পালসেশন। আর যদি মেরে অনেকক্ষণ রেখে দেয়, তার মানে কি? হিভিং হচ্ছে, মানে মাসলটা বড় হচ্ছে, মাসলের শক্তি আছে, জোর দিচ্ছে। তাহলে রাইট সাইড প্যারাস্টার্নাল হিভিং দেখার জন্য এইভাবে রাখবো, ঠিক আছে? তো রাইট প্যারাস্টার্নাল হিপ কি সিগনিফাই করে? পালমোনারি হাইপারটেনশন। আগে বললাম রাইট পেশেন্ট তো ওই ডান দিকে তুই সবসময় পেশেন্ট ডান দিকে থাকে, এইভাবে থাকে। এভাবে থেকে পেশেন্টকে দেখার জন্য হাতে যেটা তুই ফিল করবি সেটা দিয়ে ওকে এখানে টাচ করবি, দিয়ে পেশেন্ট বলবি লিন ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে যা। কেন সামনের দিকে ঝুঁকতে বলছি বারবার? বেস অফ দা হার্ট, তাহলে হার্টটা যেন আমার হাতের সামনে চলে আসে। এইভাবে দেখে এবার এর সাথে আমরা ক্যারোটিডে টাচ করাবো। তাহলে এখানে কি 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 পয়েন্ট দেখবো? পালমোনারি এরিয়াতে কি কি পয়েন্ট দেখবো? S2, ভেরি গুড। তাহলে S2 তোর হাত করে দিবি, তাহলে হার্টটা তোর কাছে চলে আসে, ডায়াফ্রামের কাছে, তাহলে তুই শুনতে পারিস। এবার মারমার পেলি, এখানে একটা কোনো মারমার পেলি, সেটাকে নিয়ে তুই স্টেরোটা দিয়ে 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 একদম অ্যাক্সিল অবধি যাবি। কোনো মারমার, তার মানে তো মারমার রেডিয়েশন আছে কিনা। রেডিয়েশন অফ মারমার কিসে কিসে পাওয়া যায়? মাইট্রাল রিগার্জিটেশন, ভেরি গুড। এবার হচ্ছে তবে একটা হচ্ছে রিগার্জিটেশন। এবার হচ্ছে পেশেন্টকে বলবি কি তুমি শ্বাস নিয়ে ধরে রাখো না শ্বাস ছেড়ে ধরে রাখো। মাইট্রাল এরিয়া করতে গেলে কি শ্বাস নিয়ে ধরে রাখো না শ্বাস ছেড়ে ধরে রাখো? ছেড়ে ধরে রাখো। তাহলে এক্সপিরেশনের সময় মারমারের ক্যারেক্টারটা কি, যদি মানে প্রমিনেন্টলি আসছে নাকি নন প্রমিনেন্টলি? প্রমিনেন্টলি থাকলে মানে ওটা শিওর শট যে তোর কাছে হ্যাঁ যে ক্লিয়ার কাটলি একটা মারমার আছে, এক্সাজারবেট করেছে। এবার হচ্ছে তোর মারমারের আর কি দেখবি, এই যে একটা মারমারের গ্রেড বললাম, মারমারের লোকেশন বললাম, যে রেডিয়েশন করছে আর দেখলাম, তারপরে মারমারটা বললাম যে ইন্সপিরেশন এক্সপিরেশনে কোনো প্রবলেম আছে কিনা।